তো এখানে কি বলছে, এক নম্বরের যে প্রশ্নটা আছে কি বলছে, নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এখানে তোমাদের বলে দিচ্ছি বহুপদী সংখ্যামালা হওয়ার জন্য কী কী জিনিস দরকার হয় বা কোন জিনিসগুলো আমাদের জানতে হয়, সেগুলো কিন্তু তোমরা যদি না জানো এখনো পর্যন্ত ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখে আসো ওখান থেকে, তারপরে কিন্তু করবে। কারণ সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকে মানে এমসিকিউগুলো, সেগুলো কিন্তু আমাদের খবর রাখতে হবে, ইনফরমেশন সেখানে চাই তোমাদের, যে এই জিনিসটা হলে এই জিনিসটা কিন্তু হয়, সেটা তোমাদের মনে রাখতে হবে। তো সেই জন্যই বলছি দেখে আসো যদি না জানো তাহলে, নাহলে কিন্তু এখানে পারবে না, ফালতু আন্দাজে যদি করে দাও এটা, তাহলে এরকম নম্বর হবে না। তাহলে কী বলছে দেখো, বলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা নবম শ্রেণীতে কোষে দেখি 7.3 এর কিছুগুলো অঙ্ক করছিলাম, মানে 7 নম্বর পর্যন্ত অঙ্কগুলো আমরা করে ফেলেছিলাম। আজকে আমরা কি করব, এই 8 নম্বর থেকে শুরু করব। এখানে বলার বিশেষ কিছু নেই, যা কিছু বলা হয়েছে আগের ক্লাসগুলোতে বলা হয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু তোমরা দেখে নেবে, সবগুলোই দেওয়া থাকবে। তো আজকে আমরা এখানে কি করব, যে এখানে অঙ্কটা এরকম একটা দেওয়া আছে, এফ অফ এক্স সমান এরকম দেওয়া আছে, আর এখানে এফ অফ এ আর এফ অফ বি দুটোকে বার করব এবং যোগ করব। আমরা হয়েছে, যোগ করার পরে এইটাকে বসাবো এফ অফ এ প্লাস বি, দুটো যদি সেম এসে যায় তাহলে বলবো যে প্রমাণ হয়ে গেছে। তাহলে ওটাই আমাকে এখানে করতে হবে। তাহলে এখানে আমাদের এফ অফ এক্স দেওয়া আছে, অতএব আমরা কি করব, এফ অফ এ বার করব। এফ অফ এ সমান এ হবে ইন্টু এক্সের জায়গাতে এ বসবে, মানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি আছে, প্লাস বি ইন্টু এ মাইনাস এ, এইটা আছে, এখানে বি মাইনাস এ আছে, ঠিক আছে। এখানে এ মাইনাস বি, এখানেও নিচে আছে এ মাইনাস বি, দুটো কিন্তু কেটে যাবে, দিয়ে এখানে শুধুমাত্র এ বেঁচে থাকবে, প্লাস এখানে কি আছে মাইনাস এ আর প্লাস এ, দুটো কেটে যাবে, বেঁচে থাকবে আমাদের বি ইন্টু 0 বাই বি মাইনাস এ। তাহলে জিরোর সঙ্গে কাউকে গুণ করলে এটা 0 হয়ে যাবে, তাহলে উপরটা যদি 0 হয়ে যায় তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এখানে বেঁচে থাকবে আমাদের এ, হয়ে গেছে। এবং এফ অফ বি সমান কী বার করবো আমরা, এখানে মানটা বসাবো এ ইন্টু বি মাইনাস বি বাই এ মাইনাস বি, প্লাস বি আছে বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ, প্লাস বি মাইনাস বি, দুটো কেটে যাবে, বেঁচে থাকবে এখানে কি এ ইন্টু 0 বাই এ মাইনাস বি, প্লাস এখানে কি আছে দুটো সেম আছে, তাহলে দুটোই কেটে যাবে, শুধুমাত্র বি বেঁচে থাকবে। এখানে আগের মতোই 0-র সঙ্গে এ গুণ হবে, মানে উপরটা 0 মানে ওই গোটাটাই 0, তার মানে এখানে বি থাকবে শুধু, হয়ে গেছে এটা। তাহলে অতএব দিয়ে কী বলবো আমরা এখানে, অতএব এফ অফ এ প্লাস এফ অফ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এটা কি হয়ে গেলো আমাদের বাম পক্ষ, কারণ এটা সমান আছে, সমানের এটা বাম হাত মুখ করে দাঁড়াবো আমি, এটা বাম দিকে ওই জন্য বাম পক্ষ, ডান দিকে ওই জন্য ডান পক্ষ, হয়ে গেল। আবার এফ অফ এ প্লাস বি সমান কী হবে, এটা বসাবো আমরা এ ইন্টু এ প্লাস বি, আর এখানে মাইনাস বি আছে, মাইনাস বি, এখানে আছে এ মাইনাস বি, ঠিক আছে, প্লাস এরকম হয়ে গেল, বি আছে এখানে, তাহলে বি বসালাম, এখানে এ প্লাস বি আছে, আর বাইরেটাতে কি আছে মাইনাস এ আছে, এরকম হলো বি মাইনাস এ, এরকম আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো মাইনাস বি আর প্লাস বি, মাইনাস এ আর প্লাস এ, বেঁচে যেটা আছে সেটাকে আমরা লিখবো এখানে এ ইন্টু এ, মানে কি হচ্ছে এ স্কোয়ার বাই নিচে বেঁচে আছে এ মাইনাস বি, প্লাস এখানে আছে কি বি আর এখানে বি, তাহলে আছে হচ্ছে বি স্কোয়ার, এখানে আছে আমাদের বি মাইনাস এ। এখানে কিন্তু একটা ধ্যান দেওয়ার বিষয় হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু এ মাইনাস বি আছে আর এখানে বি মাইনাস এ আছে, যদি এখানে এই মাইনাসটা যদি কমন নিয়ে নিই, যেমন এখানে কি আছে বি মাইনাস এ আছে, এখান থেকে যদি মাইনাসটা আমি বার করে দিই, তাহলে মাইনাস নিয়ে নিয়েছি, তাহলে এই বিটা কী আছে প্লাস আকার আছে, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, আর এটা কী আছে এখানে প্লাস, তা এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে মানে এ হবে, এরকম একটা দেখতে কিছু হবে আমাদের, ঠিক আছে। এটা যদি মাইনাসটা এখান থেকে কমন নিই, তাহলে আবার যদি গুণ করে দিই আমি, তাহলে এখানে কী হবে এটাই চলে আসবে, আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস বি হয়ে যাবে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস এ হয়ে যাবে, তার মানে এটাই চলে আসছে। তাহলে আমাদের সুবিধা কোনটা হচ্ছে, এইটা হচ্ছে, কারণ এটাকে আমরা ঘুরিয়ে নিয়ে লিখতে পারি এ মাইনাস বি, আর ব্র্যাকেট আমাদের বাইরে মাইনাস থাকবে, তাহলে সেটা কি হবে আমাদের এখানে এ স্কোয়ার হয়ে যাবে
এ মাইনাস বি হবে, আর মাইনাসটা এখানে ঢুকিয়ে দেবো, আর এখানে বি স্কোয়ার হয়ে যাবে, আর এটা এদিকে ওদিকে হয়ে যাবে, মানে এখানে এ হবে প্রথমে, তারপরে মাইনাস বি হবে, মানে এখানে কমন নিয়ে নিয়েছি, ওই জন্য এখানে মাইনাস এটা প্লাসে হয়ে গেছে, আর প্লাস বিটা মাইনাস বি হয়ে গেছে। তাহলে দুটো দেখতে একই রকম, লসাগু করতে আমাদের সুবিধা হবে, ওই জন্য এই জিনিসটা এখানে করা হলো। তাহলে এখানে লসাগু আমাদের নিচে কী আসবে, এ মাইনাস বি আসবে, এ মাইনাস বি আছে, তাহলে দুটো এখানে মিলে গেছে, শুধুমাত্র এখানে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হবে। সূত্র তোমরা জানো অবশ্যই, এ স্কোয়ার মাইনাস বি এর সূত্রটা তো অবশ্যই জানো। তাহলে সেটা কী হবে, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। নিচে আমাদের পড়ে আছে এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এটা আর এটা কেটে গেল, পড়ে থাকলো কি এখানে এ প্লাস বি, এটা কি হয়ে গেলো, আমাদের ডান পক্ষ হয়ে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছি এফ অফ এ প্লাস এফ অফ বি, এ প্লাস বি এসছে, আর এখানে এফ অফ এ প্লাস বিটা আমাদের এ প্লাস বি এসেছে। তাহলে এখানে আমরা কি বলবো, অতএব এফ অফ এ প্লাস এফ অফ বি ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি প্রমাণিত। বাস এইটুকুই অঙ্ক আছে, বিশেষ কিছু এখানে নেই। এরপর দেখো 9 নম্বর অঙ্কতে চলে এসেছি। অঙ্কটা কিছুই নয়, এখানে এফ অফ এক্স সমান এ এক্স প্লাস বি দেওয়া আছে, এফ অফ 0 যদি বসে তাহলে 3 আসবে, এফ অফ 2 যদি বসে তাহলে 5 আসবে। তাহলে এ এবং বি এর মান এখানে বার করতে বলছে আমাদের। কি করব, এফ অফ এক্স দেওয়া আছে, তো এফ অফ 0 বসিয়ে সমানের সঙ্গে 3 করে দেবো। মানে কীরকম দেখো, এখানে বিশেষ কিছু নেই, যেগুলো দেওয়া আছে সেগুলোই বসাবো। এখানে কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান এইটা দেওয়া আছে। অতএব এখানে কি বলে দিয়েছে আমাদের, যেহেতু দিয়ে আমরা বলবো, যেহেতু দিয়ে শুরু করব, যে এফ অফ 0 সমান হচ্ছে 3। অতএব আমরা এখানে কি বলবো, যে 0 যদি এখানে বসাই তাহলে এখানে কি হবে, এ ইন্টু 0 প্লাস বি ইজ ইকুয়াল টু 3 আসবে এখানে। তাহলে এখানে কি হলো, এটার সঙ্গে 0 হয়ে গেল, তার মানে এখানে শুধুমাত্র বি থাকবে, তাহলে বি সমান চলে গেলো 3 চলে এলো। কী করলাম, কিছুই করলাম না। এখানে এফ অফ এক্স সমান বলে দিয়েছে যে এ এক্স প্লাস বি, আর এখানে এফ অফ 0 সমান 3 বলে দিয়েছে। তাহলে এখানে যদি এফ অফ যদি আমি 0 বসাই, এটার মধ্যে এফ অফ 0-র মধ্যে যদি বসাই, তাহলে এখানে কী বাঁচবে আমাদের, এ ইন্টু 0 হবে আর প্লাস বি হবে, তাহলে শুধুমাত্র বি সমান 3 আসবে। তাহলে এই জিনিসটা হয়ে গেল। তাহলে আবার কি হবে এখানে, যে এফ অফ, যেহেতু এফ অফ 2 সমান 5, অতএব এখানে কি হবে, যে এ ইন্টু 2 মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 5। তাহলে এখানে কি চলে আসবে আমাদের, চলে আসবে যে 2a প্লাস বি সমান হচ্ছে 5। এখানে যে সমীকরণটা বেরিয়েছে এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি কত, 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আর এটা তো আমাদের নাম দেবো, এটা 2 নম্বর সমীকরণ হয়েছে। তাহলে এখানে কি বলবো আমরা, যে 2 নম্বর সমীকরণে বি ইজ ইকুয়াল টু 3 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে এখানে বসাবো, অতএব 2a প্লাস বি এর জায়গাতে 3 বসাবো প্লাস 5। তাহলে কি চলে এলো, 2a সমান 5 মাইনাস 3। তাহলে কি চলে এলো, এ সমান 3 5-এর থেকে 3 গেলে 2 থাকবে, আর এর নিচে দুটো গুণ আকার আছে, এদিকে গেলে ভাগ আকার হয়ে যাবে। তাহলে এখানে কি হলো, এ সমান চলে এলো 1 চলে এলো। তাহলে দেখতে পাচ্ছি এখানে বি সমান চলে এলো 3 আর এ সমান চলে এলো 1। তাহলে এখানে কি বলবো আমি, অতএব এ ইজ ইকুয়াল টু, অতএব কী বলবে, নির্ণয় এ ইজ ইকুয়াল টু 1 এবং বি ইজ ইকুয়াল টু 3। তাহলে আগের মতো এখানে 10 নম্বর অঙ্কটা আমাদের বলছে এফ অফ এক্স সমান দেওয়া আছে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা দেওয়া আছে আমাদের। কি মানে বলে দিয়েছে যে এফ অফ 0 সমান 2 আসবে, এফ অফ 1 সমান 1 আসবে, আর এফ অফ 4 সমান আমাদের 6 আসবে। তাহলে এগুলো বসিয়ে আমরা 3টা সমীকরণ পাবো, 3টা সমীকরণ থেকে আমরা এবিসি করে মানগুলো পেয়ে যাবো, এদের মানগুলো। কী করবো আমরা, যেহেতু এফ অফ 0 ইজ ইকুয়াল টু 2 আছে, অতএব এখানে যদি বসাই তাহলে কত আসছে, এখানে এ ইন্টু 0 তার স্কোয়ার প্লাস বি ইন্টু 0 প্লাস সি সমান 2 আসছে। তাহলে কী হবে, এখানে 0 মানে 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে সি সমান 2 আসবে।
সি সমান 2 আসবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে কি আসছি আমি, যেহেতু এফ অফ 1 সমান এখানে কি আছে 1, অতএব এখানে কি হবে এ ইন্টু 1 তার স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস সি সমান হচ্ছে আমাদের 1। তাহলে এখানে কি হবে, এটা এ থাকবে, বিটা বি হবে, আর সিটা সি হবে, ইজিক্যাল টু 1 হবে। এটা সমীকরণ নাম দিচ্ছি কত আমরা, 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি, 1 নম্বর সমীকরণ। তাহলে এটা হয়ে গেল। এরপর আসছে এখানে 3 নম্বর ভাগটাতে কী আসছে, এখানে আবার যেহেতু দিয়ে এফ অফ 4 সমান হচ্ছে এরকম, এটা 6 বলছে, তাহলে এখানে কি হবে, অতএব দিয়ে যে এ ইন্টু 4 তার স্কোয়ার প্লাস বি ইন্টু 4 প্লাস সি সমান 6। তাহলে কী হবে এখানে, এ ইন্টু 4 4 16, তাহলে 16 এ প্লাস বি ইন্টু 4 4 বি প্লাস সি সমান 6 আছে। তাহলে এই জিনিসটা হয়ে গেল আমাদের এখানে। এই পুরো 3টা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে। এখন কি করব আমি, যে 1 নম্বর সমীকরণে, এটা 2 নম্বর নাম দিয়ে দিচ্ছি আমরা, 2 নম্বর সমীকরণ। এখানে বলবো যে 1 নম্বর সমীকরণে সি ইজিক্যাল টু 2 বসিয়ে পাই। এখানে কি বলবো, 1 নম্বর সমীকরণে সি ইজিক্যাল টু 2 বসিয়ে পাই। তাহলে এখানে বসাও, কি আছে, এ প্লাস বি আর সি সমান 2 ইজিক্যাল টু 1। তাহলে এখানে কি আসছে আমাদের, এ প্লাস বি সমান, এটা যদি চলে যাই তাহলে কত হবে, 1 মাইনাস 2 হবে, মানে কত হবে এখানে, এ প্লাস বি সমান -1 হবে। তাহলে এই জিনিসটা আমাদের এখানে আসছে। তাহলে এখন আমরা কি করব, এই যে এখানে আছে সিটা আমরা এখানে বসাবো। এখানে কি বলবো, যে 2 নম্বর সমীকরণে কি আছে, সি ইজিক্যাল টু 2 বসিয়ে পাই। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটাকে নাম দিয়েছি 3 নম্বর সমীকরণ। তাহলে এখানে বসাই যদি, তাহলে কত আসছে এখানে, 16a প্লাস 4b প্লাস 2 আসছে প্লাস 6 আসছে। তাহলে কী হবে এখানে, 16a প্লাস 4b আর 2টা যদি চলে যায় তাহলে কত, -2 হবে, -2 মানে 6 - 2। তাহলে এখানে কি চলে আসবে আমাদের, 16a প্লাস 4b সমান এখানে 4 চলে আসবে। তাহলে 4টা এখান থেকে কমন চলে যাবে, তাহলে 4 যদি কমন নিই তাহলে 4 4 16, 4a, আর এখানে 4টা চলে গেছে মানে প্লাস বি থাকবে, আর এখানে 4 থাকবে। দুটো দিকে সমান আছে, দুটো কিন্তু কেটে যাবে, মানে এখানে কি হবে, 4a প্লাস বি সমান এখানে 4/4 হবে। তাহলে এখানে কি আছে, 4a প্লাস বি সমান এখানে 1 চলে আসবে। তাহলে এটা যে সমীকরণ নাম্বার, সেটার নাম দিচ্ছি আমি 4 নম্বর সমীকরণ। এরকম হয়ে গেল। তাহলে দেখো 4 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণকে যোগ করে পাই। এখানে কি বলবো আমরা, 3 নম্বর ও 4 নম্বর সমীকরণের বিয়োগ করে পাই, তাহলে বিয়োগ করতে হবে আমাদের। এখানে কি আছে, এ প্লাস বি আছে সমান 1 আছে, -1। বিয়োগ যদি করি তাহলে এখানে কি হবে, 4a প্লাস বি ইজিক্যাল টু কত আছে, 1 আছে। তাহলে বিয়োগ যদি করি তাহলে এদের যে চিহ্নগুলো থাকে সেগুলো কিন্তু বদল হয়ে যায়। যেমন এখানে প্লাস এ আছে, মানে এটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হলো। তাহলে এখানে দেখো, এখানে -4 আছে আর এখানে প্লাস এ আছে,
তাহলে এখানে কী হবে -3a হবে, ঠিক আছে। প্লাস বি মাইনাস বি এখানে কিন্তু কেটে যাবে, তাহলে দুটো কেটে গেল। তাহলে সমান কী হবে, এখানে -1 আর এখানে -1 কত -2 হবে। তাহলে এই দুদিক থেকে মাইনাস কেটে যাবে, তাহলে এ সমান কত আসবে 2/3 আসবে, হয়ে গেছে। এবার কি বসাবো আমরা, কি করব আমরা, যে 3 নম্বর সমীকরণে করব। এরপরে 3 নম্বর সমীকরণে a = 2/3 বসিয়ে পাই। তাহলে এটা বসাবো আমরা, কত আছে a + b, এর জায়গাতে বসাতে বলছে আমাকে। অতএব দিয়ে কী করবো, যে 2/3 + b = 1, -1 আছে, আর এখানে কি আছে, এটা ওদিক চলে যাবে, তাহলে b, এটা মাইনাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে গেল, -2/3। তাহলে জিনিসটা কীরকম হলো, এখানে জায়গা করে দিচ্ছি এখানে। তাহলে এখানে থাকলো আমার কি, মাইনাস যদি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকবে 1 + 2/3 এরকম। তাহলে -3, 3 × 3 + 2 মনে করে গেলো -5/3। তাহলে কী সমান চলে, এটা b সমান, অর্থাৎ b সমান -5/3 এরকম চলে এলো। তাহলে এখানে আমরা কী পেয়ে গেলাম, a পেয়ে গেলাম, b পেয়ে গেলাম, c পেয়ে গেলাম, তিনটারে মান পেয়ে গেলাম। আর তিনটারে মান কিন্তু আমাদের বার করতে বলেছে। তোমরা একটা কাজ করবে, যে নির্ণয় a সমান এত, b সমান এত এবং c সমান এত পেয়ে গেছি আমরা। তো এখানে কি করলাম আমরা, কিছুই করলাম না, আগের মধ্যে যে অঙ্কটা ছিল সে মতোই, কিন্তু এখানে সমীকরণগুলো একটু বেশি হয়ে গেল। তো এটা 3টা সমীকরণ আছে, 3টার মান বার করতে হবে। এই জন্য সমীকরণে যেটা আমরা পেয়ে যাচ্ছি তারটা পরবর্তীতে বসাচ্ছি, এরকম করে ধীরে ধীরে কিন্তু সি এ বি সি তিনটারে কিন্তু মান পেয়ে গেলাম। যেমন প্রথম সমীকরণে আমরা সি এর মান পেয়ে গেলাম, এখানে যখন আমরা করলাম বসালাম সি এর মানটা, শুধুমাত্র এ আর বি পেলাম। তাহলে এখানে কি সি এর মানটা এখানেও বসিয়ে দেখলাম, তো এখানেও আমরা এ আর বি পেলাম, দুটোকে যোগ করে আমরা শুধুমাত্র এ এর মান পেলাম, এরটা এখানে বসিয়ে দিলাম, তখন আমরা বি এর মান পেলাম। তো এইভাবে কিন্তু জিনিসটা এখানে হয়। তো এখানে কি বলছে, 1 নম্বরের যে প্রশ্নটা আছে কি বলছে, নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এখানে তোমাদের বলে দিচ্ছি, বহুপদী সংখ্যামালা হওয়ার জন্য কি কি জিনিস দরকার হয় বা কোন জিনিসগুলো আমাদের জানতে হয়, সেগুলো কিন্তু তোমরা যদি না জানো এখনও পর্যন্ত, ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখে আসো ওখান থেকে, তারপরে কিন্তু করবে। কারণ সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকে, মানে এমসিকিউগুলো, সেগুলো কিন্তু আমাদের খবর রাখতে হবে, ইনফরমেশান সেখানে চাই তোমাদের, যে এই জিনিসটা হলে এই জিনিসটা কিন্তু হয়, সেটা তোমাদের মনে রাখতে হবে। তো সেই জন্যই বলছি দেখে আসো যদি না জানো তাহলে, নাহলে কিন্তু এখানে পারবে না। ফালতু আন্দাজে যদি করে দাও এটা, তাহলে এরকম নম্বর হবে না। তাহলে কি বলছে দেখো, বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা কোশ্চেনটা অবশ্যই দেখতে পাচ্ছ, নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। সেটা কি বলছে, যে x + 2/x + 3। এখানে দেখো 2/x, এটা লক্ষ্য করো, এক্সটা নিচে আছে, যদি উপরে যায় তাহলে সেটা -1 হয়ে যাবে। যেমন এক্স যদি এখানে থাকে 2/x, ঠিক আছে, 2/x আছে, তো এক্স যদি আমি উপরে নিয়ে যাই তাহলে এটা কিন্তু -1 হয়ে যাবে। আর -1 কিন্তু বহুপদী সংখ্যামালা তো হয় না, ওই জন্য 1 নম্বরটা তো হবে না, 1 নম্বর অপশানটা। 2 নম্বরটাও হবে না, কারণ রুট আছে। 3 নম্বরটা আমাদের হতে পারে। 4 নম্বরটা এখানে হবে না, কারণ এখানে দ্বিচল বিশিষ্ট আছে, মানে দুটো চল আছে, এক্স এবং ওয়াই দুটো চল আছে, ওই জন্য সেটা হবে না। তাহলে একচল বিশিষ্ট বলেছে, ওই জন্য একমাত্র সি অপশানটা আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি এখানে, √2x² আছে। এখানে সহগটা যে কী আকারে আছে, ভগ্নাংশ আছে না ভাগ আছে না গুণ আছে, যেটা থাকুক আমার দেখা দরকার নাই, আমরা শুধু চলটা দেখবো যে কত চল আছে। এখানে x², x আর +6 আছে। তাহলে এখানে কি হলো, এটা বহুপদী সংখ্যামালার একটা মানে সেটাকে আমরা বলতে পারি। 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বরটা কী বলছে, 2 নম্বরটা দেখো স্ক্রিনে আসছে, অপশানগুলো এখানে বিশেষ করে লক্ষ্য করো। নিচের কোনটি বহুপদী সংখ্যামালা, আবার ওটাকে জিজ্ঞাসা করছে যে কোনটা আমাদের বহুপদী বটে। তাহলে দেখো প্রথম নম্বরটা x - a, এটা আমাদের বহুপদী বটে। বাকিগুলো চেক করে নিচ্ছি যদি আমাদের বটে তাহলে। দেখো এখানে x + x - 1/x + 1 আছে, এটা কিন্তু নিচে আছে, নিচে থাকলে হবে না ভাই, উপরে থাকতে হবে। হয়েছে, তাহলে এটা হলো না, বিটা হলো না। সিটা দেখো, সিটাও নিচে আছে, বাকিগুলোও নিচে আছে, এগুলো কিন্তু হবে না, তাহলে এখানে এই অপশানটা ঠিক হবে। 3 নম্বরেরটা দেখো কি বলছে, নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা। রৈখিক বলেছে, তাহলে রৈখিক মানে কি, তোমাদের বললাম যে তোমরা যখন যে ছিল লেখচিত্র করছিলে, তখন যে সমীকরণগুলো ছিল কেমন ছিল আমাদের, 2x + y এরকম +3 এরকম ছিল। কখনো তোমরা সেখানে দেখলে না যে সেখানে স্কোয়ার আছে, y² হতে পারে কিংবা x² হতে পারে, এরকম স্কোয়ার আকারে নেই, কারণ সেখানে স্কোয়ার থাকলে রেখাগুলো কিন্তু বক্র হয়ে যায়। যখনই কোনো সমীকরণে স্কোয়ার আছে, সেটা যে চলগুলো থাকে তার যদি স্কোয়ার থাকে তাহলে সেটা সবসময় বক্র হয়, সরল হয় না। যদি শুধুমাত্র 1 থাকে তাহলে কিন্তু সেটা
কী হয়, সরলরেখা বরাবর হয়। এখানে কোনটা আমাদের সরলরেখা বরাবর আছে দেখো, এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা কিন্তু এক্স স্কোয়ার আছে, মানে সেটা বক্র হয়ে যাবে। তারপর কি আছে, এক্স প্লাস ওয়ান, এটা কিন্তু এক ঘাত আছে, ওই জন্য এটা সরলরেখা হতে পারে আমাদের। তারপরটা স্কোয়ার আছে, তারপরটা নিচে তো ওয়ান আছে, 1/x, এটার কিন্তু হবেই না, তাহলে হয়ে গেল। বহুপদী হবে না তো রৈখিক হওয়ার কী দরকার। তাহলে এখানে 3 নম্বরে আমাদের বি নম্বর অপশানটা ঠিক হলো। আর 4 নম্বর কী বলছে, কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত মানে ঘাতটা 2 থাকবে। তাহলে দেখো অপশানগুলোর মধ্যে কোনটা ঘাত 2 আছে। প্রথমটা তো হবে না, দ্বিতীয়টাও হবে না, তৃতীয়টাও হবে না, চতুর্থটা দেখো ঘাত কিন্তু 2 আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল বহুপদী সংখ্যামালা। 5 নম্বরে দেখো √3 বহুপদী সংখ্যামালার মাত্রা বলছে। √3 বহুপদী সংখ্যামালা অবশ্যই বটে, কিন্তু এর মাত্রা আমাদের চাইছে। তাহলে কোনো সংখ্যামালার মধ্যে মাত্রা কোন জিনিসটা, যেটা সর্বোচ্চ ঘাত থাকে সেটা। তো এখানে কি আছে, √3 শুধু আছে, √3 আছে। তোর ঘাতটা কত, আমরা তোমাদের বললাম যে 1কে আমরা 1/0 লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা 1 করে দিই, গুণিত করে নিই, তাহলে √3 হয়ে গেল এটা। আর এখানে কী করলে 1/0 হয়ে গেল। তাহলে এটা আমাদের চলরাশি হয়ে গেলো, হয়েছে। এটা তার সহগ হয়ে গেল, আর তার মাত্রা হয়ে গেলো এটা। তাহলে 0 হচ্ছে এর মাত্রা। অপশানে কি 0 আছে, দেখো এখানে লাস্টের অপশানটা 0 আছে। তাহলে এগুলো কিন্তু কিছু হবে না, এই জিনিসটা হবে এখানে। তারপরে দেখো এখানে সংক্ষিপ্ত যেটা প্রশ্ন আছে 12 নম্বরে। 12 নম্বরে কী বলছে যে পি অফ এক্স 2-2x-3 বহুপদী সংখ্যামালা শূন্য কত। এটা তো একদম সহজ জিনিস বলে, যেটা তোমরা প্রথম থেকেই শিখে আসছো। তবু এখানে বলে দিচ্ছি কি করবে, যে এটাকে কিন্তু শূন্য কত মানে শূন্য বার করার জন্য এটাকেই কিন্তু 0 করে দিতে হবে। কি বলছে যে পি অফ এক্স সমান 2x-3। তাহলে এখানে কী করবে, 2x-3 = 0 করে পাই। তাহলে 0 যদি করে দাও, তাহলে এখান থেকে 2x চলে আসবে, মাইনাসটা ওইদিক চলে যাবে, মানে প্লাস হয়ে যাবে। আর এখানে x সমান চলে আসবে 3/2 চলে আসবে। তাহলে x সমান 0, তাহলে x সমান যদি এখানে 0 বসাই এই সমীকরণটার মধ্যে, 3/2 বসাই, তাহলে এর মানটা 0 চলে আসবে। হয়েছে, ওই জন্য এটা কত হলো, এর 0 এ তো হয়ে গেল। তাহলে এরকম করে কিন্তু এটা করবে। তারপরে দেখো কি বলছে, 1 নম্বর হয়ে গেল। তারপরে 3 নম্বর আছে, এখানে 2 নম্বর কিন্তু নেই। 12তে 1 নম্বরের পরে 3 নম্বরে কীবারে আসে। 3 নম্বরে কী বলছে যে পি অফ এক্স সমান x+4 হলে পি অফ এক্স আর কিউ অফ এক্স এর মান কত, আমাদের সেটা বলতে বলছে। তাহলে এখানে কি বলছে, পি অফ এক্স সমান আমাদের কী দেওয়া আছে, যে x+4 দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে। পি অফ এক্স আমাদের বার করতে বলছে। তাহলে পি অফ এক্স আবার বার করে দেখবো কত আসছে। পি অফ এক্স এটাই হবে, x+4 হবে। পি অফ -x বলছে বার করতে আমাদের। তাহলে -x যদি বসে, তাহলে এখানে -x হবে, +4 হবে। তাহলে এই জিনিসটা হয়ে গেল। তাহলে দুটোকে প্লাস করে দিলে কত আসছে আমাদের, পি অফ এক্স প্লাস পি অফ -x। তাহলে কত আসছে এখানে, একবার x+4 আসছে, আর একবার -x+4 আসছে, এই জিনিসটা আসছে। তাহলে এখানে কী হলো, x কেটে গেলো, 4 কত চলে এলো, 8 চলে এলো। তাহলে এখানে কত হয়ে গেলো উত্তর, এর 8 চলে এলো। কিছুই করার এখানে দরকার নেই, একদম সিম্পল জিনিস আছে, সিম্পলভাবে জিনিসটা বোঝো। হয়েছে, পি অফ এক্স দেওয়া আছে, পি অফ এক্সের মান বার করবে, পি অফ -xের মান বার করবে, দুটোকে যোগ করে দেবে, 8 চলে আসবে, খেলা খতম। তারপরে দেখো 4 নম্বরটা কী বলছে, যে x⁴ + 4x² + 4x-3 বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা আমাদের লিখতে বলছে। এখানে এটা কিন্তু দেওয়া নেই, আমাদের যেটা ধ্রুবক থাকে সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া নেই। তো এখানে আমরা কী করবো, ডাইরেক্ট কিন্তু ভাগ করে আমাদের এখানে করতে হবে। এখানে ভাগশেষ উপপাদ্য কিন্তু কাজে লাগবে না আমাদের, কারণ এখানে এটা নেই, বা 2 বা 3 যেটা বাস্তব সংখ্যা থাকে সেটা কিন্তু আমাদের নেই। তাহলে এখানে কী করবো, আমরা ডাইরেক্ট কিন্তু ভাগ করে দেবো, ভাগশেষ ভাগ করবো, x দিয়ে ভাগ করতে হবে। এখানে খুব সহজ হবে। এটা কী আছে, x⁴ + 4x² + 4x + 3 আছে, -3 আছে। ভাগ করলে কত হবে, x দ্বারা ভাগ করছি, x² বসাবো। তাহলে এখানে কত হচ্ছে, x⁴ হচ্ছে, কত নামলো এখানে, এইটা নামলো, কত বসাবো এখানে, +4 তো বসাতেই হবে, 100 বসাতে হবে। তাহলে 4x, তাহলে 4x² হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন কত নামলো, 4x নামলো। তাহলে এখানে শুধুমাত্র 4 বসাবো, তাহলে 4x হয়ে গেল। তারপর এখানে কি আছে, -3 আছে। তাহলে -3 হবে, এখানে কি ভাগশেষ হবে, বুঝতে পারলে কী হলো, -3টা ভাগশেষ হয়ে গেলো আমাদের। তাহলে এরকম করে কিন্তু বার হবে। তাহলে দেখো লাস্ট অঙ্ক হচ্ছে এখানে 5 নম্বর অঙ্কটা, একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক করে বোঝো। এখানে কি করেছে, যে 3x - 1 7, আর এরকম করে কিন্তু একটা সিরিজ আমাদের দেওয়া আছে, যে এরকম হলে আমাদের এইগুলোর মান কত। তোমরা এখানে কল্পনা করো যে এরকম জিনিসটা আমাদের কি করে আসবে, যাতে এক্সগুলো আমাদের চলে যায় এখানে। কিছু তো চিন্তা ভাবনা করবে, অঙ্কগুলো যখন এত দূর পর্যন্ত করলে, ভেবে করলে, বোঝাচ্ছি, বোঝছো দিয়ে করছো,
তো কিছু একটা আইডিয়া হলো যে এরকম করলে কিন্তু এরকম হতে পারে যে আমাদের এই মানগুলো এক্সগুলো শুধু এখানে দেখো কী আছে, 1/7 আছে, এগুলো আছে। যদি এখানে এক্সটা 0 হয়ে যায় তাহলে কী হবে, পুরো 0 হয়ে যায়, তার মানে কী হবে 1/0, তাহলে এটা পুরোটা 0 হয়ে গেলো। তাহলে 0 কিন্তু এখানে বসানো যাবে না। যদি এখানে 1 বসাই তাহলে দেখো মানে 1 ইন্টু 1-এর সঙ্গে যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেটা কী হয়ে যায়, 1-এ হয়ে যায়। যদি 1-এর সঙ্গে 1 থাকে, পাওয়ারে 100 থাকে, তাহলে সেটা 1-এ হয়ে যায়। ব্যাপার হচ্ছে এইটা এক্সটাকে যদি এখানে 1 বসিয়ে দিই তাহলে কিন্তু কাজটা আমাদের হতে পারে। তাহলে আমরা কি করব, এটা একটা সমীকরণ আছে, কারণ মাঝে সমান আছে, এদিকে একটা পক্ষ এদিকে একটা পক্ষ আছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে উপরের সমীকরণটিতে বা তোমরা নাম দিয়ে দেবে, এর কিছু দিয়ে লিখতে পারে উপরের সমীকরণটিতে বা অপরের সমীকরণে x +1 বসিয়ে পাই। আমরা ভেবে নিয়ে দেখলাম যে 1 বসালে কিন্তু এরকম একটা হতে পারে, কারণ এটা সমীকরণ হচ্ছে, সমীকরণের এদিকে যেটা আমরা করতে পারি সেটা আমরা এদিকে করতে পারি। দুদিকে বরাবর যদি আমরা এদিকে ভাগ করি তাহলে এদিকেও ভাগ করতে পারি, যদি এদিকে বিয়োগ করি তাহলে এদিকেও বিয়োগ করতে পারি। মানে একটা সমীকরণের একটা ধর্ম থাকে যে জিনিসটার সাহায্যে এগুলো করতে পারি আমরা, হয়েছে। তাহলে সেরকম আমরা এদিকে যদি 1 বসিয়ে দিই তাহলে এদিকেও আমরা 1 বসাবো। তাহলে এখানে কী হবে, অতএব দিয়ে 3 × 1 - 1^7 A7, এখানে 1^7 প্লাস A6 × 1^6 প্লাস A5 × 1^5 প্লাস প্লাস A1 × 1, এখানে A0 আমাদের আছে। তাহলে এখানে কি হলো 3 × 1, তাহলে এখানে 3 হয়ে গেল, আর এখানে -1 মানে এখানে 2 হয়ে গেল, 2^7 চলে এলো। তাহলে এখানে কি হলো জিনিসটা, A7 চলে এলো, এগুলো সব 1 হয়ে গেল। তাহলে এখানে 1 কিছু লিখবো না, তাহলে A7 লিখে দিচ্ছি, এখানে A6 লিখে দিচ্ছি, এখানে A5 লিখে দিচ্ছি, এখানে 3 ডট আছে প্লাস দিয়ে A1 আছে প্লাস A0 আছে। 2^7 মানে 7 বার গুণ করতে হবে, 2 × 2, 2 × 4, 3 হলো, 4 হলো, 5 হলো, 6 হলো, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32, 32 × 64, 64 কত হয়, 4 × 8 আর 6 × 12, 128। তাহলে এখানে কত হবে, এটা 128 হবে। দিয়ে কী হবে, A7 প্লাস A6 প্লাস A5 প্লাস 3 ডট প্লাস A1 প্লাস A0। তাহলে মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণয় মান সমান এইটা লিখে দিবে। তাহলে এখানে কষে দেখি 7.3 তোমাদের শেষ হয়ে গেল। এরপর তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটা নেক্সট ক্লাসে। ধন্যবাদ।